আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। পৃথিবীর সবচাইতে মায়াভরা দেশগুলির মধ্যে একটি হচ্ছে রাশিয়া। কিনে এ দেশে, যেখানে প্রায় জায়গাতে শোনা যায় আজানের ধ্বনি। অনেকে হয়তো জানে না যে এই দেশে 10টি সন্তান জন্ম দেওয়া নারীদের পুরস্কার দেওয়া হয়। শুনলে অবাক হবেন যে এদেশের মতো এত বেশি খনিজ সম্পদ বিশ্বে অন্য কোনো দেশে নেই। তবে আরেকটি মজার বিষয় হলো এখানে পুরুষের চেয়ে নারীর সংখ্যা বেশি। আর এদেশের নারীদের রূপ পরীর মতো। তাদের চোখে রয়েছে অদ্ভুত মায়া, যে মায়ার জাদুতে আটকে যাবে যে কেউ। রাশিয়ার মুসলিম জনসংখ্যার হার ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে। আশা করা হচ্ছে 2050 সালের মধ্যে রাশিয়া মুসলিম প্রধান রাষ্ট্রে পরিণত হবে। তবে রাশিয়ান মেয়েরা বউ হিসাবে কেমন? দেশটিতে প্রতি বছর কয়েক হাজার পর্যটক স্থানীয় বিলাসিতা ও বিপুল প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে এখানে আসেন। অদ্ভুত দেশের আজকের পর্বে জানবে রাশিয়া সম্পর্কে অদ্ভুত ও চোখ কপালে ওঠার মতো সব তথ্য। তো বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। বিশ্বের সবচাইতে বৃহত্তম দেশ হচ্ছে রাশিয়া। উত্তর এশিয়া ও পূর্ব ইউরোপের বিশাল অংশ জুড়ে রাশিয়ার অবস্থান। রাশিয়ার সম্পূর্ণ নাম ফেডারেশন অফ রাশিয়া। রাশিয়ান ফেডারেশন 145টি জাতিগোষ্ঠীর সমন্বয় নিয়ে গঠিত। রাশিয়ার মোট জনসংখ্যার মধ্যে প্রায় 70% মানুষ ইউরোপে বসবাস করে, আর বাকি 30% মানুষ এশিয়ায় বসবাস করে। আর এই জন্য রাশিয়াকে ইউরেশিয়া বলা হয়ে থাকে। রাশিয়ার রাজধানী মস্কো। এটি দেশটি প্রশাসনিক, বাণিজ্যিক, শিল্প ও সংস্কৃতির কেন্দ্র হিসাবে পরিচিত, যেটি রাশিয়ার সবচেয়ে বড় শহর। আর এটি রাশিয়ার এমন একটি সিটি যেখানে রাশিয়ার সব কোটিপতিরা বসবাস করে। বর্তমানে একটি সমাজতান্ত্রিক রাষ্ট্র এই রাশিয়া। এদেশের বেশিরভাগই জনগণ রুশ ভাষায় কথা বলে। এছাড়াও প্রায় 80টির বেশি ভাষা প্রচলিত আছে এদেশে। অনেকে হয়তো জানে না যে রাশিয়াকে বলা হয়ে থাকে ভদকার জনক। এদেশের প্রথম ভদকা পানের চল প্রচালিত হয়েছিল। এদেশের আরেকটি মজার বিষয় হলো এখানে পুরুষের চেয়ে নারীর সংখ্যা বেশি, অর্থাৎ এখানে নারীদের প্রাধান্য অধিক। একটা সময় ছিল যখন এ দেশের মানুষ দাঁড়িয়ে রাখতে পারত না, নিয়ম ভঙ্গ করলে দিতে হতো ভারী জরিমানা। আর রাশিয়াকে পশুপ্রেমীর দেশও বলা হয়ে থাকে। বিশাল বৃহত্তম দেশ রাশিয়া। দেশটির আয়তন হচ্ছে 1,70,98,946 বর্গ কিলোমিটার, কিন্তু জনসংখ্যা মাত্র 14,60,67,183 জন। দেশটিতে 10 জন সন্তান জন্ম দেওয়া নারীদের 10 লাখ রুবেল পুরস্কার দেওয়া হয়। সেই সঙ্গে প্রদান করা হয় রাশিয়ার পতাকা খচিত একটি স্বর্ণ পদক। কারণ নিম্ন জন্মহারের কারণে বছর পর বছর ধরে কমছে রাশিয়ার জনসংখ্যা। রাশিয়ার বর্তমান প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। একমাত্র রাশিয়াতেই পাওয়া যায় ম্যাক্স এক্সপ্রিট নামে একটি চিংড়ি বার্গার। রাশিয়ার বিভিন্ন অঞ্চলে মুসলমানদের ভরে যাচ্ছে। প্রায় জায়গাতে শোনা যাচ্ছে আজানের ধ্বনি। 1991 সালে রাশিয়া ভাগ হয়ে 6টি মুসলিম প্রধান দেশে আবির্ভাব হয়। ইউরোপের মধ্যে সবচেয়ে বেশি সংখ্যক মুসলমান বসবাস করে এই রাশিয়াতেই। রাশিয়ার ইসলামের আগমন বেশ পুরনো। 922 সালে ভলগা বুলগারের শাসক আইদার খান ইসলাম ধর্ম গ্রহণ করেন এবং ধীরে ধীরে এই অঞ্চলে অনেক মানুষ ইসলামের দীক্ষিত হয়। রাশিয়া একটি ধর্মনিরপেক্ষতা রাষ্ট্র, তাই এখানে কোনো সরকারি ধর্ম নেই। একসময় ইসলামের শিক্ষা, প্রচার, প্রসার, দাওয়াত ও তাবলিগ বন্ধ ছিল। 1991 সালে ধর্মীয় স্বাধীনতা আইন পাশ হলেও ইসলাম আবার জাগরিত হয়। রাশিয়ায় মুসলিম জনসংখ্যার হার ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে। আশা করা যায় 2050 সালের মধ্যে রাশিয়া মুসলিম প্রধান রাষ্ট্রে পরিণত হবে। খ্রিস্টান ধর্ম রাশিয়ার প্রধান ধর্ম। রাশিয়া শীত প্রধান দেশ। বছরে বেশিরভাগই সময় প্রচুর শীত পড়ে থাকে দেশটিতে। তাপমাত্রা মাইনাসের নিচে নেমে যায়। ভারী তুষারপাত হয় দেশটিতে অনেক জায়গায়। লেকের পানির উপর অংশ জমে বরফ হয়ে যায়। দেশটিতে শিক্ষা ও স্বাস্থ্যসেবা নাগরিকদের জন্য সম্পূর্ণ বিনামূল্যে। বিজ্ঞান, চিকিৎসা ও গবেষণায় রাশিয়ার শীর্ষ স্থান রয়েছে এদেশ। 1957 সালে রাশিয়ার প্রথম দেশ হিসাবে পৃথিবীর কক্ষপথে স্পুটনিক নামে একটি কৃত্রিম স্যাটেলাইট উৎক্ষেপণ করেন। 1961 সালে রুশ নভোচারী ইউরি গ্যাগারিন প্রথম মানুষ হিসাবে মহাশূন্যে যান। রাশিয়ান মহিলারা বিশ্বের সবচাইতে স্ত্রীদের মধ্যে অন্যতম।
আমেরিকা এবং পশ্চিম ইউরোপ থেকে হাজার হাজার পুরুষ প্রতি বছর রাশিয়ায় মহিলাদের সাথে দেখা করতে রাশিয়ায় ভ্রমণ করে। কিছু পুরুষ বিশ্বাস করে যে রাশিয়ান মহিলারা বিবাহের জন্য দুর্দান্ত, তারা তাদের পশ্চিমা মহিলাদের চেয়েও ভালো পছন্দ করে। রাশিয়ান মহিলারা পশ্চিমা মহিলাদের মতো স্বাধীন নয়। রাশিয়ান মহিলারা খুবই ঐতিহাসিকবাহী এবং পরিবার কেন্দ্রিক। তারা জানে তাদের স্বামী এবং তাদের পরিবারকে খুশি করার জন্য কী করতে হবে। তাদের জীবনসঙ্গী নির্বাচন করার সময় একটি শিক্ষিত পছন্দ করে। রাশিয়া হলো একটি দেশ যেখানে অনেক মেয়ে অনলাইনে লাইভ করে। রাশিয়ায় একাকী নারী ভ্রমণ করার জন্য একটি নিরাপদ দেশ হিসাবে বিবেচনা করা হয়। রাশিয়ায় টাইগার বন পৃথিবীর সবচেয়ে বড় বন। এটি ইউরেনিয়াম, স্বর্ণ, হীরা ও কয়লার বিশাল মজুতের জন্য বিখ্যাত। রাশিয়া প্রাকৃতিক এক এক সময় এক এক দিন এক এক রকম সৌন্দর্য প্রকাশ করে থাকে। প্রাকৃতির সাথে তাল দিয়ে মানুষের তৈরি স্থাপত্যগুলো রাশিয়াকে অনিন্দিত সুন্দর করে তুলেছে। রাশিয়া পর্যটকদের জন্য অনেক আকর্ষণীয় স্থান, এমনকি এদেশের পর্যটকদের জন্য নিরাপদও বটে। দুর্ধর্ষ আকর্ষণীয় স্থানগুলির কারণে রাশিয়া এখন পর্যটকদের স্বপ্নের গন্তব্য হয়ে উঠেছে। তো এই ছিল আজকের ভিডিও। যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।